ইমাম ও খতিব বাইতুল্লাহ জামে মসজিদ ধানমন্ডি ঢাকা। হাফেজ হযরত মাওলানা মুফতি শোয়েব আহমদ সাহেব খতিব বাইতুল্লাহ জামে মসজিদ ধানমন্ডি ঢাকা। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، أو كما قال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بها 10. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জবান খুলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد عقل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله جل جلاله لا إله إلا الله زبان খুলে لا إله إلا الله لا إله إلا الله দিল পরিষ্কার হবে আর জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أبطره بسداد بآخر إهد زبائي میرے إلهي میرے خدا لا إله إلا الله لا إله إلا الله أرجوه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে হায়াতে বারাকাত দিয়ে সুস্থ রেখে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের দ্বীনি কাজে অতিবাহিত করার জন্য আমাদেরকে দ্বীনি একটি মজলিসে জান্নাতি পরিবেশে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বারাকাত দিয়ে নসিহা শোনার জন্য আমার মুখ থেকে যেন এমন কিছু কথা বের হয় যেটার দ্বারা আমিও আমলে উপকৃত হতে পারি, আপনিও আমলে উপকৃত হতে পারেন। এজন্য আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করি। পূর্ব থানেশ্বর নয়াহাটি ফুরকানিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে একদিন 17 ডিসেম্বর মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই সময়টাতে গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে কিছু নসিহা শোনাবেন। গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু আমলি কথা আমার মুখ দিয়ে বলে আপনারা শ্রবণ করবেন। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। তার আগে আমার 3টি কথার উত্তর দিতে হবে, আপনারা একটু জবান খুলে উত্তর দেবেন। 1 নম্বর কথা হলো কান দিয়ে কথাগুলো পরিপূর্ণভাবে শুনবেন, দিল দিয়ে পরিপূর্ণভাবে বুঝবেন। 3য় নাম্বার হলো জবান দিয়ে আমার সাথে বলবেন। কয়টি কথা বললাম? 1 নাম্বার কান দিয়ে শুনবেন, 2য় নাম্বার দিল দিয়ে বুঝবে, 3য় নাম্বার জবান দিয়ে বলবে। 3য় নাম্বার কথাটা বলি, জবান দিয়ে আপনি যদি কান দিয়ে না শুনেন, দিল দিয়ে না বুঝেন, জবান দিয়ে না বলেন,
তাহলে আমি মনে করব আপনি পরিপূর্ণভাবে কথাগুলো বুঝতে পারছেন না। আপনি যদি পরিপূর্ণভাবে কথাগুলো বলতে পারেন তাহলে মনে করব আপনি কান দিয়ে শ্রবণ করেছেন, দিল দিয়ে শুনেছেন। মুখ দিয়ে জবান দিয়ে বলার জন্য আপনার আগের দুইটাকে প্রয়োজন। এজন্য মাঝে মাঝে আমি জোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য বলবো। কিন্তু আপনি যদি না বুঝেন, আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন না গন্তব্য জায়গা মতো, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না জায়গা মতো, আল্লাহু আকবার জায়গা মতো বলতে পারবেন না। আমার সাথে কান দিয়ে শ্রবণ করে দিল দিয়ে বুঝে জবান দিয়ে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশে নিয়ে এসেছেন